আপনাদের সাথে সবসময় শেয়ার করি আমার হাজব্যান্ডের মোস্ট ডিমান্ডিং পছন্দের রেসিপিগুলা। তো আমারও কিছু ডিমান্ডিং রেসিপি আছে, যেমন এই রেসিপিটা আমার দুর্দান্ত লাগে খেতে। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম আর আলু দিয়ে মজাদার একটা রেসিপি। এখন যেহেতু রমজান মাস চলছে, অনেকেই সেহরিতে খেতে পারেন না, তবে এই রেসিপিটাতে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিছুটা খাবার হলেও খেতে পারবেন। মাঝে মাঝে আমার যখন মুখে রুচি থাকে না, তখন আমি এই রেসিপিটা ট্রাই করি। তো প্রথমত আমি আলু কেটে নিয়েছিলাম, সেগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি 3টা ডিম ব্যবহার করব, আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিয়ে আমি ডিমটা জাস্ট একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু কড়া করে ভাজতে পারেন, চাইলে একটু হালকা করে ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। তো আমি যেহেতু একটু কড়াভাবে পছন্দ করি, তো তাই আমি কড়াভাবে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 3টা ডিমের 3 পিস করে নিচ্ছি। আর এই তো আমার ডিম ভাজাটাও হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অন্য একটি কড়াইয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে আস্ত গরম মশলা দিয়েছি। আর যেহেতু আমি বাটা মশলা খাই, এখানে সবগুলো বাটা মশলা ব্যবহার করছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব বাটা মশলা দেওয়ার পর আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা হয়ে গেছে। আর এখানে আমি আলুটা যে সেদ্ধ করে নিয়েছিলাম, কিছুটা ম্যাশ করে নিয়েছি, খুব বেশি নেই নাই, কিছুটা ম্যাশ করে নেওয়ার পর আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন যে এখন মশলাটা প্রায় হয়ে এসেছে, নিচে লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আপনারা করবেন কি, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আপনারা ঝোল কীরকম খাবেন আপনাদের উপর ডিপেন্ড করে। আমি যেরকম ঝোল খাবো সেরকমভাবে দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিছুক্ষণ পর আমি এখানে ডিমগুলো অ্যাড করব। যেহেতু আমার আলুটা আগেই বয়েল করা আছে, যার কারণে খুব সময় লাগে না, ইনস্ট্যান্ট এই রান্নাটা করা যায়। তো এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমাকে আরও কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। তো আপনারা এই রেসিপিটা আগে কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, আর কার কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর যারা যারা এই রান্নাটা করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। তো নামানোর আগে এই পর্যায়ে আমি হালকা একটু গরম মশলার গুঁড়া দিব আর জিরার গুঁড়া দিব, তাহলে তরকারির ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য। তো এখন আমার আর কোনো কাজ নেই, রান্নার এটাই ছিল ফাইনাল লুক। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।